পাসপোর্ট কাটা হয়ে গেছে, বিদেশ যেতে হবে তো। বিদেশে যাবা বলছো? যাও। তবে ঘরে চলো, তোমার হাতে কথা আছে। হ্যাঁ চলো। এখন বসো। কি বলো বলো। শোনো, আমি তো বিদেশ চলে যাচ্ছি। তুমি বাড়ি একা একা থাকছো, জানো কারোর সাথে বসবাস কাজ করিও না। তুমি এরকম কথা বলতে পারলে না? না, তাও বলা যায় না, তুমি একা থাকছো তো বাড়ি, বুঝছো না? তো আমার মান সম্মান গুলো একদম ধুয়ে মিশে যাবো সব। আচ্ছা তুমি কিছু মনে করো না, আমি ওসব কাজ করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ভালো মানুষ, সত্যি ভালো। বুঝে বুঝে দাও, আমি চলে যাই। আচ্ছা চলো, চলো, তোমার জামা কাপড় রয়েছে। দাও, এর মধ্যে দাও, সব দাও। ওই প্যান্টটা দাও, ওই প্যান্টটা দাও, ওই জ্যাকেটটা দাও। ঠিক ঠিক লাগবে না, রাতে রাতে দিয়েছো। আরো দাও, আরো দাও, আরো দাও, দাও দাও, সব দাও। দিয়ে যাই। ওই দেখো প্যান্ট রয়েছে আরো, ওই প্যান্ট বোন দাও। চলে গেলাম। আবার কিছু কিছু করিও না। বান্ধবী কেমন আছিস? বেশি হাবা গুয়া বয়ফ্রেন্ড বিদেশ চলে গেছে। ভালো আছি, আমার বয়ফ্রেন্ড বিদেশে চলে গেছে। তুমি এখন কোনে রয়েছো? কয়ের বটতলা আছি আমি। পরে নিয়ে এসো, আমার নিয়ে যাও। আচ্ছা তুমি রেডি হও, আমি আসছি। আমি রেডি আছি, তুমি এসো। আচ্ছা মেলা দিন হেরা করে যাই ফিরে আসছি, ফিরে হেরা বেরিয়ে দিলাম। ও সুমাইয়া, সুমাইয়া, কি রে হৃদয়, আসলে কখন তো অপেক্ষা করতে, চলো ঘরে চলো। চলো। ভালো করে দেখে দিলি শব্দ কি শোনা যায় কিনা। বা বিদিক শব্দ তো একটু ভিতরে যে দিকে আসতে আসছে। শব্দ তো বাড়ি নেই, শব্দ তো জানাচ্ছি কথাটা বাড়ি আসুক, তারপর বিষয়টা একটু জানাতে হচ্ছে। একটু কঠিন না খালি ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ ভালো ভালো, চলো চলো। তোমাদের তো বহুত দিন পর দেখা। হ্যাঁ ভাই, আমি বিদেশ ছিলাম ভাই। তোমার বাড়ির জটিল ঘটনা ভাই কি ঘটনা ভাই? তুমি বাড়ি নিয়ে চলো, সবাই বাড়ি চলো, তারপর বিষয়টা একটু ভালো করে বলতে হবে। আর সবাই কিছু বলি বলছি না। বসলাম, বল। কি বলছিল না হ্যাঁ, বিদেশ থেকে পেয়ে গেছি। না না, ও এরকম কাজ করতেই পারে না। না তো বিশেষ হয় না, এখনো সোয়ালি দেখ। ও আমার বলতে জানিস, ও এরকম কাজ করতেই পারে না। তুই বিশেষ খাচ্ছিস নে? আরে ভাই, আমি বিশ্বাস খেলাম, ওর যাতে মেয়েটা জায়গাটা একটা ব্যবস্থা তো করতে হবে। ওই পাহাড়ের উপর একটা কবিরাজ আছে, তার কাছে যেতে হবে। তার কাছে গেলে একটু সমাধান হবে। হ্যাঁ হ্যাঁ, চ দিনে যাই। তো লক্ষ্য করে দেখতে হবে। অদ্ভুত, এটা আর কিছুক্ষণ চলে আসছে। এই যে পাহাড়, এই পাহাড়ে থাকে এত বড় পাহাড় থেকে কবিরাজ? আরে হ্যাঁ। ওরে বাবা রে, আল্লাহ রে, কি বড় পাহাড়ে পড়ে গেলাম রে। ওরে বাবা রে, এত বড় পাহাড়ে এই বাবা জমে প্রথম উঠলাম। ওই তো কবিরাজ বসে রয়েছে, সব কবিরাজ মশাই আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও, কবিরাজ মশাই তুমি আমার বাঁচাও। কি হয়েছে তোর? কবিরাজ মশাই, বিদেশ থেকে বাইরে এসে বউটা পাস ছিল, তুমি একটা ব্যবস্থা করে দাও কবিরাজ একটা মশাই। ব্যবস্থা করতেই হচ্ছে, দেখছি কি করা যায়। এই তোর বোর কোনো নাইন ছিল? আমি দেখিনি, এই তুই দেখেছি। এই কি হলো বলতো? শেষ শুনবা কথা? ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, টিকটক দেখতে দেখতে দেখি শব্দ হচ্ছে। আমি আবার দেখালাম
সারাক্ষণ যে পর্যবেক্ষণ করলাম, ওই যে বাড়ির মধ্যে যে দেখি জটিল খবর, সে জোরে ধরে এসেছি, বলতেই লজ্জা করছে। আমি একটু ভেবে নেই, তারপর বলছি চোখ বুঝি। তোর এই কাজের একটা সমাধান আছে, তুই কি করতে পারবি? কি কাজ করতে হবে কবিরাজ মশাই, তুমি বলো। আমার বদরে সবকিছু করতে রাজি আছে, মরেও যাতে রাজি আছি। এই ইউটিউব দেখছিস না, এই ইউটিউবটি কামড় মার। আচ্ছা মাসি, বেরিয়েছি কবিরাজ মশাই। আমার জাদু মন্ত্র কোনো পাঠ করিনি, তারপরে বলছি। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।